হ্যালো এভরিওয়ান, আ ভেরি গুড সানডে মর্নিং টু অল অফ ইউ। আজকের সানডেটা শুরু হলো ঠিক এইভাবে। প্রতি সানডেতে বেশ বেলা করে ঘুম থেকে ওঠা হয়। এই সানডেতে ভাবলাম আমরা বাইরে গিয়ে কোথাও ব্রেকফাস্ট করে আসি। তাই যেমন ভাবনা বেরিয়ে পড়লাম ঠিক সেইভাবে। পৌঁছে গেলাম ব্রেকফাস্ট করতে স্টক মার্কেটে। তবে খুব একটা ভোরবেলা উঠতে পারলাম না, তাই বেশ রোদ উঠে গেছিলো। আর তোমরা দেখতেই পাচ্ছ বিশাল ভিড় ছিল ওখানে। লাক্সারি হোটেলের ফিল কিন্তু পাবে না, তবে হ্যাঁ, সেখানে একটা অন্যরকম প্রাণচঞ্চল ভাইব আছে। সকালে উঠে মুডটা একদম ফ্রেশ আর অন্যরকম হয়ে যায়। তাই অত ভিড়ের মধ্যে আমরা একটা শেড খুঁজে একটু বসে পড়লাম। রোদও উঠে গেছিল। আর পৌঁছতেই বিভিন্ন রকমের ব্রেকফাস্ট আইটেমস অর্ডার করে দিলাম। বাড়িতে থাকলে কিন্তু খুব একটা তাড়াতাড়ি খিদে পায় না, তবে যেহেতু পার্টিকুলারলি ব্রেকফাস্ট করতেই গেছি, তাই ওখানে যেতেই একদম নানা রকম খাবার অর্ডার করে দিলাম। সেখানের ফুড বিশাল টেস্টি, রোড সাইড বাট স্টিল ভীষণ ভীষণ টেস্টি হয়। তোমরা যারা বাইরে থাকো বা এখানে কলকাতার দিকে কখনো ঘুরতে আসো, ডেফিনেটলি তোমাদের ফ্যামিলিজ বা ফ্রেন্ডসদের সাথে সানডেতে সেখানে গিয়ে ব্রেকফাস্ট করতে পারো। বেশ অন্যরকম লাগবে, ভালো লাগবে। মায়ের হঠাৎ করে ইচ্ছে হলো চল ফেরার পথে ভিক্টোরিয়া থেকে ঘুরে আসি, বাট অনেকটা রোদ উঠে গেছিল। আর আমার না একটু রোদেতে সিভিয়ার হেডেক স্টার্ট হয়ে যায়। যাই হোক, মায়ের উইশ পূরণ করতে ভাই গাড়িটা ঘুরিয়ে নিল ভিক্টোরিয়ার দিকে। ভিক্টোরিয়ার সামনে গিয়ে দেখতেই পাচ্ছ বিশাল রোদ, তাই আমি বেরিয়ে আর ঘোরার রিস্কটা নিলাম না। বাইরে থেকেই আমরা ফটোশ্যুট করলাম আর তারপর রওনা দিলাম আবার বাড়ির দিকে। এইভাবেই আমরা আমাদের সানডে মর্নিংটা কাটালাম। সকাল সকাল ভালো ভালো খাবার দাবার আর ভালো একটা ভাইব, পুরো দিনটাই ভালোভাবে কাটলো। তোমরাও যদি সানডেটা একটু অন্যরকমভাবে কাটিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।